পেন্টাগনের অনেক রণকৌশলী ইরানকে বলেন অজেয় দুর্গ। কিন্তু কেন বলা হয় ইরানের সাথে স্থলযুদ্ধ হবে আধুনিক ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ? আজ আমরা পর্দার পেছনের সেই সত্যগুলো উন্মোচন করব, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। স্বাগতম আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। ইরানের স্থলযুদ্ধ কতটা ভয়ঙ্কর? ভূগোলের ফাঁদ, প্রকৃতির তৈরি প্রতিরক্ষা। ইরানের প্রধান প্রতিরক্ষা তার সেনাবাহিনী নয়, বরং তার প্রকৃতি। ইরান কোনো সমতল ভূমি নয়, দেশটির চারপাশ ঘিরে আছে বিশাল সব পর্বতমালা, যেমন জ্যাগ্রোস এবং আলবরজ। এই পাহাড়গুলো প্রাকৃতিক দেওয়ালের মতো কাজ করে। কোনো বিদেশি বাহিনী যদি তেহরানে পৌঁছতে চায়, তবে তাদের এই দুর্ভেদ্য পাহাড়ের সংকীর্ণ পথগুলো দিয়ে আসতে হবে, যেখানে হাজার হাজার ইরানি স্নাইপার এবং অ্যান্টি ট্যাঙ্ক ইউনিট আগে থেকেই ওঁত পেতে থাকে। ইরানের অভ্যন্তরে আছে দস্ত-এ-কবির এবং দস্ত-এ-লুতের মতো বিশাল মরুভূমি। এখানে তাপমাত্রা এবং পরিবেশ এতটাই প্রতিকূল যে আধুনিক যান্ত্রিক বাহিনীও কয়েকদিনের মধ্যে অচল হয়ে পড়তে পারে। সহজ কথায়, ইরানে ঢোকা মানে হল নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানানো। এখানে প্রতিটি পাহাড় এক একটি বাংকার, আর প্রতিটি উপত্যকা এক একটি মৃত্যুফাঁদ। ইরানের স্থলযুদ্ধের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর দিক হল তাদের মোজাইক ডিফেন্স কৌশল। ইরানের সামরিক কমান্ড কোনো একটি নির্দিষ্ট সেন্টারের ওপর নির্ভর করে না। তারা পুরো দেশকে ৩১টি আলাদা জোনে ভাগ করেছে। কেন এটি ভয়ঙ্কর? যদি শত্রু কোনোভাবে ইরানের কেন্দ্রীয় নেতৃত্বকে বা তেহরানকে দখল করে নেয়, তবু প্রতিটি প্রদেশ স্বাধীনভাবে যুদ্ধ চালিয়ে যাবে। প্রতিটি প্রদেশের নিজস্ব রসদ, অস্ত্র এবং বাহিনী আছে। অর্থাৎ আপনি ইরানের মাথা কাটলেও তার দেহ আপনাকে কামড়াতে থাকবে। এটি এমন এক যুদ্ধ যেখানে কোনো নির্দিষ্ট ফ্রন্ট লাইন নেই। শত্রু যেখানেই যাবে সেখানে স্থানীয় আইআরজিসি এবং বাসিজ বাহিনীর গেরিজা হামলার শিকার হবে। ড্রোন এবং মিসাইল সস্তা অথচ প্রাণঘাতী। ইরানের কাছে হয়তো আমেরিকার মতো কয়েকশো কোটি ডলারের B-2 বোমারু বিমান নেই, কিন্তু তাদের যা আছে তা আরও বেশি মাথা ব্যথার কারণ। সেটি হল ড্রোনের ঝাঁক বা সোয়ার্ম অ্যাট্যাক। শাহেদ ১৩৬-এর মতো আত্মঘাতী ড্রোনগুলো মাত্র ২০-৩০ হাজার ডলারে তৈরি, কিন্তু এগুলো যখন শয়ে শয়ে একসাথে আকাশে ওড়ে, তখন কয়েক কোটি ডলারের এয়ার ডিফেন্স সিস্টেমও হিমশিম খেয়ে যায়। ২০২৬ সালের হিসাব অনুযায়ী ইরানের হাতে আছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিসাইল ভাণ্ডার। ফাত্তাহ ২-এর মতো হাইপারসনিক মিসাইল মাত্র কয়েক মিনিটের মধ্যে শত্রুর যে কোনো বেস গুঁড়িয়ে দিতে সক্ষম। স্থলযুদ্ধের সময় ইরানি পদাতিক বাহিনীকে কভার দেওয়ার জন্য এই ড্রোনগুলো আকাশ থেকে বৃষ্টির মতো আছড়ে পড়বে। এটি হবে এক ডিজিটাল এবং অ্যানালগ যুদ্ধের ভয়ানক সংমিশ্রণ। বাসিজ ও আইআরজিসি, লক্ষ লক্ষ আত্মঘাতী যোদ্ধা। অস্ত্রের চেয়েও বড় শক্তি হল মানুষ। ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি সাধারণ সৈন্য নয়, তারা আদর্শগতভাবে প্রশিক্ষণপ্রাপ্ত একটি বাহিনী। বাসিজ, এটি ইরানের একটি স্বেচ্ছাসেবী বাহিনী। বলা হয় যুদ্ধের সময় ইরান কয়েক মিলিয়ন মানুষকে রাস্তায় নামিয়ে দিতে পারে, যারা গেরিলা যুদ্ধ এবং আত্মঘাতী হামলায় পারদর্শী। দশকের পর দশক ধরে চলা প্রক্সি যুদ্ধ এবং ইরাক-ইরান যুদ্ধের অভিজ্ঞতা তাদের রক্তে মিশে আছে। তারা জানে কিভাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হয়। একজন পশ্চিমা সৈন্য যখন উন্নত প্রযুক্তির উপর নির্ভর করে, একজন ইরানি বাসিজ যোদ্ধা তখন তার দেশের মাটির প্রতিটি ইঞ্চি চেনে। এই অসম লড়াই শত্রুর মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে প্রশ্ন আসে, ইরানের স্থলযুদ্ধ কি জয় করা সম্ভব? সামরিক বিশ্লেষকদের মতে ইরান দখল করা মানে হবে আফগানিস্তান এবং ইরাক যুদ্ধের চেয়ে ১০ গুণ বড় দুর্যোগ। ইরানের কৌশল হল যুদ্ধে জেতা নয়, বরং যুদ্ধকে দীর্ঘায়িত করা। তারা জানে তারা সরাসরি আকাশ যুদ্ধে হারতে পারে, কিন্তু মাটিতে তারা শত্রুর রক্ত ঝরিয়ে তাদের ক্লান্ত করে দেবে। জ্বালানি তেলের দাম কয়েকশো ডলারে পৌঁছে যাবে।